গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো রয়েছি। তো আজ কিন্তু যাবো একটা অনুষ্ঠান বাড়ি। বাড়িতে এলাম, দাদা বলেছিল মন্দিরে প্রতিষ্ঠা হবে, খুব ভালো লাগলো দাদার বাড়িতে এসে। সবাই চলে এলাম বিষ্ণুদার বাড়ি, বিষ্ণুপুরকাই দাদার বাড়িতে। ইউ আর মোস্ট ওয়েলকাম এমআর ডিজিটাল স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো রয়েছি। তো আজ কিন্তু যাব একটা অনুষ্ঠান বাড়ি, ঠিক আছে? আর আমরা কিন্তু এখনও দেখো রেডি হইনি, তবে চান টান সেরে নিয়েছি, রেডি হব। আর ছোট্ট একটা ব্লগে তোমাদের স্বাগত জানালাম। ব্লগটা কিন্তু পুরোপুরি দেখবে, একদম স্কিপ করবে না, ঠিক আছে? তো মিনি ব্লগে তোমাদের স্বাগত। আমরা যাচ্ছি অনুষ্ঠান বাড়ি, অনুষ্ঠান বলতে পূজা বাড়িতে। আমাদের বাড়ির কাছাকাছি আমাদের কে বলেছিল যে তোমরা অবশ্যই এসো, আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে ফেসবুক পরিবারে, ইউটিউব পরিবারে। তো দাদাভাই খুব করে বলেছে, তো দাদাভাইয়ের ওখানে যাব। মা মনসার মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, মানে হোম যজ্ঞ হবে। তো ভাবলাম আমরাও দেখবো আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তোমাদের মধ্যে একটু শেয়ার করি। তো চলো বন্ধুরা, সবাই সাথে থেকো, ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবে। অবশ্যই কিন্তু ভিডিওর সাথে থাকবে, পুরো ভিডিও দেখতে থাকবে। চলো যা হচ্ছে বিষ্ণুদার বাড়িতে। তো আমরা বিষ্ণুদার বাড়ির কাছাকাছি চলে এসেছি, তাই তো? হ্যাঁ, একদম একদম। এবার বিষ্ণুদার বাড়িতে যাব। কিন্তু অনেক করে বলেছিল যে তোমরা আমাদের মানে ধান প্রতিষ্ঠায় আসবে, তো চলে এসেছি মন্দিরের প্রতিষ্ঠান। তো আমরা ফাইনালি চলে এলাম। চলো বিষ্ণুদার বাড়ি গিয়ে ওখানে দেখা পুরো হবে, ঘুরে দেখাবো, দেখতে থাকো। ফাইনালি চলে এলাম বিষ্ণুদার বাড়িতে। বিষ্ণুদার বাড়িতে প্রবেশ করলাম, আর এবারে বিষ্ণুদার সাথে একটু দেখা করে নিই। বাড়িতে এলাম, দাদাভাই বলেছিল মন্দিরের প্রতিষ্ঠা হবে, তো খুব ভালো লাগলো দাদাভাইয়ের বাড়িতে এসে। সবাই দাদাভাইকে একটু ভালোবাসা দেবে। তো চলো চলে যাই যেখানে হোম হচ্ছে, মানে মায়ের মন্দিরটা রয়েছে, মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে, ঠাকুরটা প্রতিষ্ঠা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি, এইখানে হোম হবে। তবে হোমটাই তোমাদের দেখাতে পারলে একটু ভালোই হতো, কারণ দেখাতে পারবো না এই কারণে আমি এতক্ষণ এখানে থাকতে পারবো না। হোম হতে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর এতক্ষণ থাকাটা আমার পক্ষে সম্ভব হবে না। আর এই দিকে তোমাদের দিদিভাইও চলে এসছে, আমাকে খুঁজে খুঁজে আমার কাছেই চলে এসছে। তো চলো মন্দিরটা তোমাদেরকে একটু দেখাবো, মায়ের মূর্তিটাকেও তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। তো কথা বলতে বলতে চলেই এলাম, দেখতেই পাচ্ছ সুন্দর মূর্তি, দেখতে পাচ্ছ মায়ের মূর্তি, মা মনসা মন্দির এটাই প্রতিষ্ঠা হচ্ছে। আর এখানে অনেকগুলো ঠাকুরমশাই রয়েছে, দেখতেই পাচ্ছ 10 থেকে 12 জন তো হবেই অবশ্যই। আর গ্রামের প্রচুর মানুষ এসেছে, সব দিদিভাইরা বসে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে মায়ের প্রসাদ বিতরণ হবে, মানে নরনারায়ণ সেবা যেটাকে বলা হয় সেটাও হবে। প্রচুর মানুষ এসেছে। চলে এলাম বিষ্ণুদার বাড়ি, বিষ্ণুপুরকাই দাদাভাইয়ের বাড়িতে। মা মনসার পূজা হচ্ছে, এখানে প্রতিষ্ঠা হচ্ছে মন্দির। তো আমরা চলে এলাম, বিষ্ণুদা আমাদেরকে বলেছিল আসতে, তো চলে এলাম ফাইনালি। আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোকজন এসেছে সবাই। চলো পুরো ভিডিওর সাথে থাকবো। কথা বলতে বলতে চলে এলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, মানে মায়ের প্রসাদ বিতরণ হচ্ছে। আর এদিকে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ ভোগ বানানো হচ্ছে, মায়ের ভোগ। তো প্রচুর লোক, দেখতে পাচ্ছ গ্রামের অর্ধেক মানুষ এখানে চলে এসেছে বিষ্ণুদার পূজা বাড়িতে। খুব ভালো লাগছে। আর আমরাও ফাইনালি খেতে বসে গেলাম, আর ওদিকটা ছেলে বসে রয়েছে আর তোমাদের দিদিভাই। তো যাই হোক, মায়ের কৃপায় সবাই ভালো থেকো, পুরো ভিডিওর সাথে থেকো। থ্যাংক ইউ।